30 ওয়াটের ব্লুটুথ স্পিকার যেটা দেখতে স্মার্ট, আছে চোখ জোড়ানো RGB লাইটিং, ডুয়াল ড্রাইভারে পাওয়া যায় স্টেরিও সাউন্ড, কম্প্যাক্ট ডিজাইন, আরও আছে IPX7 ওয়াটার রেটিং। ভাই আজকাল নিজে ইউজ করার জন্য একটা ব্লুটুথ স্পিকার খুঁজে বের করা খুবই মুশকিল, কারণ মার্কেটে স্পিকারের এত অপশন, আমি কিভাবে বুঝবো কোন স্পিকারটি আমার জন্য আমার বাজেটে সেরা হবে। এজন্যই এমন একটি স্পিকার আমি খুঁজে বের করেছি যার সামনে থেকে যেমন সাউন্ড ঠিক পেছন থেকেও আসে একই রকম সাউন্ড। বাংলাদেশের ব্লুটুথ স্পিকার মার্কেটে অ্যাওয়ে ব্র্যান্ডের Y669 মডেলটি কি পরিমাণে জনপ্রিয় হয়েছিল আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন, আর এটা হলো তারই সাকসেসর আপডেট ভার্সন অ্যাওয়ে 669 লাইট। অলমোস্ট একই প্রাইস পয়েন্টে RGB লাইটিংয়ের সাথে নতুন এই মডেলটির সাইজে অনেকটাই ছোট বলতে হয়, তবে এটাতে যখন ফুল ভলিউমে অডিও প্লে করা হয় তখন রীতিমতো ধাঁধায় পড়ে যেতে হয় আর ভাবতে হয় এই সাউন্ড কোত্থেকে আসছে। এটা পাওয়ারফুল নিঃসন্দেহে, সাথে দেখুন এটার লুক আর অ্যাস্থেটিক, প্রথম দেখাতে এটা যে কারো ভালো লাগতে বাধ্য। সাথে এটার পোর্টেবিলিটি দেখুন, সাইজে হয়তো একটু ছোটই মনে হচ্ছে কিন্তু মূল রহস্য আছে এটার সাউন্ডের মধ্যে। আজকের এই ভিডিওতে আমরা দেখব ছোট্ট এই 30 ওয়াটের ব্লুটুথ স্পিকারটি আমাদের পছন্দের সেরা জায়গা দখল করতে পারে কিনা। আমরা এটার সাউন্ডের পাশাপাশি বিল্ড কোয়ালিটি সম্পর্কে জানবো, এটার ব্যাটারি লাইফ কেমন, সব কিছু সম্পর্কেই জানবো। আর আপনি যদি নিজের জন্য কিংবা কাউকে গিফট করার জন্য একটি প্রিমিয়াম লুকিং RGB স্পিকার খুঁজে থাকেন, হয়তো এই ভিডিওটি আপনার জন্য খুবই কাজের হবে, সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অ্যাওয়ে ব্র্যান্ডের আইকনিক বক্স ডিজাইনের সাথে প্রিমিয়াম প্যাকেজিং সহ স্পিকারটি আমি হাতে পাই এই বক্সে। খোলার সাথে সাথেই দেখা পেয়ে গেলাম নতুন স্পিকারটির বরাবরের মতোই পলিতে মোড়ানো ব্র্যান্ড নিউ স্পিকার ছিল, যত্ন সহকারে প্যাকেজিং করা ছিল। এই ছিল স্পিকারটির প্রথম লুক, আর দেখুন এটা কত কম্প্যাক্ট এবং ছোট্ট একটি স্পিকার। বক্সে আরও দেওয়া হয়েছে একটি Type-C চার্জিং কেবল এবং একটি ইউজার ম্যানুয়াল। স্পিকারটি আমি নিয়েছিলাম টপটেক জোন থেকে। এই মুহূর্তে টপটেক জোনে এটা পাওয়া যাচ্ছে 3150 টাকায়। আর অ্যাওয়ে ব্র্যান্ডের অফিসিয়াল প্রোডাক্টগুলো তাদের কাছে পাবেন, 6 মাসের ওয়ারেন্টি পাবেন জেনুইন ডিভাইসে। কিনলে অবশ্যই চেক করবেন আইটেক স্মার্টের স্টিকারটি আছে কিনা, অফিসিয়াল ডিভাইসে অবশ্যই স্টিকারটি দেওয়া থাকবে। স্পিকার ছাড়াও টপটেক জোনে শত গ্যাজেটের কালেকশন পাবেন। সেরা গ্যাজেটগুলো পেতে ভিজিট করতে পারেন TTZBD.com। ডেসক্রিপশনে কিংবা কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো, ভিডিও শেষ করে চেক করে নেবেন। অ্যাওয়ে 669 লাইট স্পিকারটি প্রথমবার হাতে নিলেই টের পাওয়া যায় এটার পোর্টেবিলিটি। এটা দেখতে কিংবা ধরতে ছোট, কিন্তু কতটা পাওয়ারফুল এই স্পিকার আমি চেষ্টা করবো আপনাদের টেস্ট করে দেখানোর। স্পিকারটি হাতে নিয়ে যখন আপনি এটাকে প্রথমবার অন করবেন, এটার যে স্টার্ট আপ সাউন্ড রয়েছে সেটা শুনলে কিন্তু আপনি বেশ মজা পাবেন। শুনুন, এরকমই চমৎকার স্পিকারটির অন কিংবা অফ করার সাউন্ড। Y669 লাইট স্পিকারটির বিল্ড কোয়ালিটি নিঃসন্দেহে অসাধারণ। চমৎকার সলিড একটি বিল্ড, যেটা হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা। ধরলেই বোঝা যায় বেশ প্রিমিয়াম এটার বিল্ড কোয়ালিটি। স্পিকারটির দুই পাশে ম্যাশ ফ্যাব্রিকে হাত রাখলে স্মুথ ফিল পাওয়া যায়। মাঝখানে আছে চওড়া একটি RGB রিং, যেটাকে নানাভাবে চেঞ্জ করা যায় কিংবা কাস্টমাইজ করা যায়। আগের মতোই এটা সিলিন্ডার শেপে ডিজাইন করা। দুই পাশে রয়েছে হার্ড ABS প্লাস্টিকের কভার, যেগুলো এমনভাবে ফিনিশিং দেয়া প্রথম দেখায় মেটাল ভেবে ভুল হয়ে যায়। Y669 লাইট স্পিকারটি রাখতে হয় এভাবে, এজন্যই নিচে দেখুন এখানে 4টি এয়ার পাসিং গ্রিল করা আছে। সাইজে ছোট হলে এটার ভেতরে আছে ডুয়াল ড্রাইভার, অর্থাৎ ভেতরে 15 ওয়াট করে দুইটি স্পিকার আছে, যার থেকে আসে 30 ওয়াটের স্টেরিও সাউন্ড। তবে স্পিকারটির ড্রাইভার পজিশন একেবারেই ব্যতিক্রম করা হয়েছে, যেটা বেশ মজার। একটি স্পিকারের মুখ রাখা হয়েছে এই দিকে এবং অন্যটির মুখ এই দিকে। এজন্যই আপনি এটার সামনে থাকুন কিংবা পেছনে থাকুন, দুইখান থেকে সাউন্ড পাবেন একই রকম। স্পিকারটি থেকে আপনি পাবেন 360 ডিগ্রি সারাউন্ড অডিওর ফিল। আর এটা যেহেতু ছোট একটি স্পিকার, ড্রাইভারও ব্যবহার করা হয়েছে ছোট, কিন্তু এটা থেকে যে পরিমাণ বেজ প্রডিউস হয় আপনি এটা ব্যবহার না করলে বুঝতে পারবেন না যে কি পরিমাণ বেজ এটা প্রডিউস করতে পারে। স্পিকারটি দুই প্রান্তে রয়েছে দুইটি রেডিয়েটর। আমি এটার একটি রেডিয়েটরে পাথরের টুকরো রেখে টেস্ট করেছিলাম, দেখুন কিভাবে উড়িয়ে দেয়। এতেই বোঝা যায় কতটা স্ট্রং এটার বেজ। বলছিলাম স্পিকারটির দুই পাশে রয়েছে প্যাসিভ রেডিয়েটর, শক্তিশালী বেজ প্রডিউস করতে, যেগুলো দারুণভাবে সাহায্য করে। স্পিকারটি যেহেতু টেবিলে এভাবে রাখতে হয় আর নিচেও যেহেতু একটি রেডিয়েটর আছে, এজন্য এখানে এয়ার প্রেশার তৈরি হয়, এজন্যই 4টি এয়ার পাসিং গ্রিল রাখা হয়েছে। অ্যাওয়ে 669 লাইট স্পিকারটির কন্ট্রোল প্যানেল একেবারেই মিনিমালিস্ট বলা যায়। এ পাশে দেখুন ভলিউম আপ করতে একটি প্লাস বাটন আছে, সাথে রয়েছে ভলিউম ডাউন করার জন্য আরেকটি বাটন। স্পিকারটির ঠিক অপোজিটে রয়েছে আরও দুইটি বাটন, যার মধ্যে এটা হলো পাওয়ার অন অফ বাটন এবং এটা হলো RGB লাইট কন্ট্রোল করার বাটন। স্পিকারটির RGB লাইটিং দেখতে খুবই চমৎকার, বেশ কয়েকটি মোড আছে লাইটিং কাস্টমাইজ করার জন্য। সাউন্ডের সাথেও লাইটিং এমনভাবে সিঙ্ক হয়ে যায় যেটা দেখতে এতটাই সুন্দর যে কারো ভালো লেগে যাবে। স্পিকারটির অন্যতম প্লাস পয়েন্ট এটার পোর্টেবিলিটি। এটা হাতে ধরলে চমৎকারভাবে গ্রিপ পাওয়া যায়, চাইলে এভাবে ধরে রাখা যায় কিংবা সাথে যেহেতু ব্রেইডেড ল্যানিয়ার্ডও দেওয়া রয়েছে, এভাবেও ধরে সাথে রাখা যায় আরও সহজে। এরকম একটি স্পিকার ঘরে কিংবা বাইরে সবখানেই ব্যবহার করা যায়, এজন্যই দেওয়া রয়েছে IPX6 রেটিং। এটা ধুলোবালি কিংবা পানির ঝাপটা নষ্ট হওয়ার
ভয় কম আউটডোর ব্যবহারে, যেটা খুব জরুরি একটি বিষয়। ওয়্যারলেস কানেক্টিভিটি হিসেবে এটা রয়েছে ব্লুটুথ 5.3, যেটা ফোনে বেশ দ্রুতই কানেক্ট হয়ে যায় আর ল্যাটেন্সিও যথেষ্টই কম, যেটা ইউজ করলেই বোঝা যায়। এটার ব্লুটুথ রেঞ্জ প্রায় 30 থেকে 35 ফিট আর ভেতরে আছে বিল্ট ইন মাইক্রোফোন, যেটার মাধ্যমে আপনি স্পিকারটিকে লাউড স্পিকার হিসেবে ব্যবহার করতে পারবেন ফোনে কথা বলার জন্য। যথারীতি আছে TWS মোড। সেম দুটি স্পিকার যদি আপনার কাছে থাকে তাহলে এক করে ফেলতে পারবেন, এতে তৈরি হয়ে যাবে 60 ওয়াটের একটি সারাউন্ডিং অডিও সিস্টেম, যেটা আপনাকে দেবে অন্যরকম অডিও এক্সপেরিয়েন্স। চলুন এই পর্যায়ে আমি আপনাদেরকে এটা র সাউন্ড শোনাই, কোনো রকম এডিটিং ছাড়া। আপনি অবশ্যই হেডফোন ব্যবহার করবেন ভালো মানের একটি, তাহলে এটার সাউন্ড সম্পর্কে একটু আইডিয়া পেয়ে যাবেন। স্পিকারটির ভেতরে ব্যবহার করা ড্রাইভারগুলো হাই লো ডুয়াল ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে। 30 ওয়াটের পাওয়ারফুল ড্রাইভার সাথে প্যাসিভ রেডিয়েটর মিলে চমৎকার বেস সহ স্পিকারটি দিতে পারে চমৎকার অডিও এক্সপেরিয়েন্স। লো ফ্রিকোয়েন্সির সাউন্ডে পাওয়া যায় স্ট্রং বেস, যেটা আপনি সহজেই অনুভব করতে পারবেন। আপনি চাইলে এটা ইনডোরে কিংবা আউটডোরে দুইখানেই ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এটার মিড এবং হাই নোটগুলো পরিষ্কার টের পাবেন। ইনস্ট্রুমেন্টের সাথে ভোকাল শোনা যায় পরিষ্কার, যে কোনো অডিওতে ক্লিয়ার একটি হিয়ারিং এক্সপেরিয়েন্স পাবেন। ছোট্ট একটি স্পিকার হলেও 50 থেকে 60% ভলিউমে এটা থেকে আপনি ঘরভর্তি সাউন্ড পাবেন আর আউটডোরে মোটামুটি ভালোই লাউডনেস পাবেন। স্পিকারটির RGB লাইট এটার অন্যতম আকর্ষণ। চমৎকার ব্রাইট লাইট সাথে কালারফুল এটার লাইটিং ইউনিট। লাইটিংয়ের অংশটি অনেকটা সেপারেটরের মতোই দেখায়, যদিও পুরোটাই সলিড। যে কোনো পোর্টেবল স্পিকারে ব্যাটারি অত্যন্ত জরুরি একটি বিষয়। আর এই স্পিকারটিতে ব্যবহার করা হয়েছে 2000 মিলিঅ্যাম্পের লিথিয়াম ব্যাটারি, যেটা কিনা রিচার্জেবল অবশ্যই। আর ব্র্যান্ড দাবি করছে এই ব্যাটারিতেই নাকি স্পিকারটি 16 ঘন্টা পর্যন্ত চলে। আমরাও এটা আসলে টেস্ট করেছি এবং এরকমই আমরা ব্যাকআপ পেয়েছি, কিন্তু কোম্পানি সবসময় কিন্তু টেস্ট করে রান টাইম যে টেস্ট সেটা কিন্তু লো ভলিউমে করে থাকে। আমরা এটা থেকে যখন আমরা এটা হাফ ভলিউমে প্লে করছিলাম মোটামুটি 5 ঘন্টা প্লাস ব্যাকআপ পাচ্ছিলাম। আর যখন আপনি এটাকে ফুল ভলিউমে কন্টিনিউয়াসলি প্লে করবেন, এটা থেকে নিঃসন্দেহে আপনি ব্যাকআপ কম পাবেন, যেটা খুবই স্বাভাবিক একটি বিষয়। চার্জ করার জন্য স্পিকারটির বডিতে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট। এটা সর্বোচ্চ 10 ওয়াটের চার্জ হয়, যেটা কিনা 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, আর প্রায় 3 ঘন্টার মতো লাগে ফুল চার্জ হতে। অ্যাওয়াই ব্র্যান্ডের Y669 লাইট স্পিকার নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও। সত্যিকার অর্থে স্পিকারটি থেকে যে সাউন্ড আমরা আউটপুট পেয়েছি সেটা এক প্রকার অবিশ্বাস্য। বিশেষ করে এটার যে ছোট সাইজ সেই অনুযায়ী এটার যে সাউন্ডের ডেলিভারি সেটা কিন্তু অনেক বেশি হাই, এবং এটার যে আমরা বিল্ড কোয়ালিটি দেখলাম বা এটার যে ব্যাটারি লংজিবিলিটি দেখলাম সেগুলো সবই মোটামুটি ঠিকঠাক ছিল। আপনারা যারা একটি প্রিমিয়াম কোয়ালিটির RGB স্পিকার খুঁজছেন, যেটা কিনা হবে এরকম পোর্টেবল হাতে ধরে আপনি আপনার সাথে রাখতে পারবেন, কিংবা আপনি চাইলে আপনার ব্যাগে এটাকে ইজিলি ক্যারি করতে পারবেন, আপনি অনায়াসে এই মডেলটিকে চয়েস করতে পারেন। এটার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি নিশ্চিন্তে স্পিকারটি কালেক্ট করতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন রাখবেন যেন পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখলেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো কোনো গ্যাজেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।